রান্না করব ইঁচড়। ইঁচড়টা আজকে একটু আমি অন্যভাবে রান্না করব। এখানে ইঁচড় কেটে নিয়েছি। ইঁচড়টা আমি আগে থাকতে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার জন্য একটু সামান্য কালো ভাব হয়ে গেছে। তো করব আজকে ইঁচড়ের টিকিয়া কারি। তাই ইঁচড়ের টিকিয়া কারির জন্য আমি এখানে ইঁচড় নিয়ে নিয়েছি। সবার প্রথমে ইঁচড়টা একটু ভাপিয়ে নেব। তো তার জন্য নিয়েছি একটা প্রেশার কুকার। প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটু হলুদ, হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। ইঁচড়টা আমি ধুয়ে নিয়েছিলাম, জলের মধ্যে দিয়ে দিচ্ছি ইঁচড়। একটা সিটি দিয়ে ইঁচড়টা ভাপিয়ে নেব। তো ইঁচড়টা সিদ্ধ হতে হতে তার মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব। তো নিয়ে নিয়েছি এখানে কয়টা চীনাবাদাম, আদা, আর নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি 3টে। তো আমি মিক্সার বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আদা, বাদাম, কাঁচা লঙ্কা, টমেটো। এখানে আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি। সব একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। এটা হয়ে গেছে, এখন আমি ইঁচড়টা নামিয়ে নেব। ইঁচড় প্রেশার কুকার থেকে বের করে নিয়েছি, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ইঁচড়টা একটু আদা আদি পেস্ট করে নিয়েছি। এখন কিছু মশলা অ্যাড করব। ওখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আদা গ্রেট করে নিয়েছি 1 চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, হলুদ হাফ চামচ, বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব বেসন 2 চামচ, 3 চামচ বেসন দিয়ে দিয়েছি। এখন সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এভাবে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এখন টিকিয়াগুলো বানিয়ে নেব। এভাবে করে বানাবো। সবগুলো এভাবে বানিয়ে নেব। তো সবগুলো টিকিয়া বানানো হয়ে গেছে, এখন এগুলো ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি কড়াতে। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলো তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে। তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইতে ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব।
দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, দিয়ে দেবো সেই মশলার পেস্ট, মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ, আর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু চিনি, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লবণ স্বাদ মতো, সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব দই। এখানে আমি টক দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি, একটু সামান্য লবণ দিয়ে দইটা দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব জল। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে, এখন এগুলো দিয়ে দিচ্ছি। দু মিনিট মতো ফুটিয়েই নামিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ ঘি, একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, গরম গরম ভাতে এরকম একটা ইঁচড়ের পদ যদি থাকে তো আর কোনো কিছুরই দরকার হয় না। এখন নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব।